হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা ছিল 2-3 দিন আগের ভিডিও। তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, আমার ছেলে, মেয়ে, আমার মেজো ননাস আর মেজো ননাসের হাজব্যান্ড আর ওর বোন। তো আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম আমার বড় ননাস আর ছোট ননাসের বাড়িতে। তো ওরা একই টাউনে থাকে কিন্তু বাড়ি আলাদা আলাদা। তো ওদের সঙ্গে আমরা ওই বড় ননাসে আর ছোট ননাসের বাড়িতে গিয়েছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, কি কি করেছি, কি কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তো আসো দেখতে থাকো। দেখো, ওরা খুব এনজয় করছিল গাড়ির মধ্যে, কিন্তু আমি যে অনেক অসুবিধা পাচ্ছিলাম। কেন কি আমি যেন ছোটো গাড়িতে জার্নি করতে পারি না। আমি ছোটো গাড়ি, বাস, নাইট সুপার এইগুলোতে না জার্নি করলে খুব অসুবিধা পাই, ভমিটিং হয় আমার। তো অনেক কষ্ট করে আমি আসলাম। আমি গাড়ির মধ্যে ভাবছিলাম যে কখন আমি বাড়ি গিয়ে পাবো। তো এই যে দেখো, ফাইনালি চলে আসলাম। রাস্তার মোড়েই আমার বর্ণনাসের বাড়ি, একদম সামনের বাড়িটাই আমাদের। এই যে সাদা বাড়িটা দেখছো, এটাই বর্ণনাসের বাড়ি। তো ঢুকছি। তো আমার বড় জেম্বু দেখে নিয়েছিল আমাদেরকে, তো এখানে গেট খুলে দিল। তারপরে জানো, ওদের এখানে যে খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের এখানে কিন্তু রোদ দিছিল আর ওয়েদারটাও খুব ভালো ছিল। কিন্তু ওখানে গিয়ে দেখি খুব বৃষ্টি। আর আমি যেহেতু সোয়েটারটা ব্যাগে নিয়ে গিয়েছিলাম, পরিনি। তো ওখানে গিয়ে আমি পটাপট সোয়েটারটাও পরে নিলাম, কেন কি অনেক ঠান্ডা লাগছিল। তারপরে দেখো, ঠান্ডার মধ্যে তো গরম গরম চা ভালোই লাগে। তো ননাস এখানে, এই যে বড় ননাস আমার, এখানে চা আর ভুজিয়া দিয়েছিল খেতে, তো ওটাই খেয়ে নিলাম। তারপরে আমার মেয়ের সঙ্গে, মেয়ে খাবে প্যাকেট নিয়ে টানাটানি করছিল। তো এই যে দেখো, চাটা খাওয়ার পরে আমরা বের হয়ে গেছিলাম ছোটো ননাসের বাড়িতে। ছোটো ননাস আমার, মানে ছোটো ননাসে নতুন বাড়ি করছে, ওখানে যাব বাড়ি দেখতে। তারপরে ওদের বাড়িতেই, মানে যেখানে বাড়ি করছে ওখানে তো খাওয়া দাওয়া করবো না, আরেকটা বাড়ি আছে, ওখানে দুপুরে লাঞ্চটা করতে বলেছে আমাদেরকে। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তিনসুকিয়াতে থাকি, এটা সবাই জানে। তিনসুকিয়া থেকে আমি বড় ননাস আর ছোটো ননাসের টাউনটার নাম হয়েছে মার্গেরেটা। তো আমরা গিয়েছিলাম মার্গেরেটে। ওরা দুনো বোন মানে একই টাউনে থাকে, কিন্তু বাড়িটা আলাদা আলাদা, দেখেই নিয়েছো। তো চলো, ছোটো ননাসের ঘরটাও এখন দেখে নেবে, নতুন বাড়িটাও দেখে নেবে। তো চলো আসো, দেখতে থাকো। দেখো, ছোটো ননাসের নতুন বাড়িটাতে চলে আসলাম। ওখানে ঘোরাঘুরি করে দেখে নিলাম, খুবই ভালো লাগছিল। আর এখানে কাজ চলছিল, যেহেতু ওরা অনেক জলদি কাজ করাচ্ছে বাড়িটার। কেন কি ওরা 30 তারিখের, এপ্রিল মাসের 30 তারিখে ওরা ঢুকে যাবে বাড়িটাতে। তার জন্য জলদি কাজটা করে নিচ্ছে, ঘরটা কমপ্লিট করার জন্য। তো তারপরে দেখো, আমরা ছাদে চলে আসছিলাম। ছাদের থেকে খুব ভালো লাগছিল নিচের ফ্লোরটা। তারপরে এখানে দেখো, ওরা ফটো তুলছিল। তারপরে এই যে নিচের ফ্লোরে কাজটাও কমপ্লিট হয়ে গেছিলো। নিচেরটাতে ওরা ভাড়া দেবে আর উপরে ওরা থাকবে। তো এখানে আমরা আবার একটা গাছ দেখছিলাম, যেখানে মানে লেবু গাছ, লেবু ধরেছিল। তো অনেক বড় বড় লেবু হয়েছিল, তো ওটাই নিয়ে হাসাহাসি করছিলাম কি নিয়ে যাব বলে। তো তারপরে দেখো, ওদের আরেকটা বাড়ি আছে, ওখানে চলে যাচ্ছিলাম। কেন কি
খাওয়া দাওয়া তো করতে হবে না, অনেকটাই টাইম হয়ে গেছিলো ঘোরাঘুরি করতে করতে। তো ওখানে গিয়ে খাওয়াটা রেডি করতে হবে, বানাতে হবে, তো সবাই মিলে চলে গেছিলাম। তো দেখো মার্গারিটাতে যারা থাকে তারা বুঝতে পারবে রোডটাতে অনেক জল জমা হয়েছিল। তো প্লিজ আমি বলছি যারা মার্গারিটাতে থাকো তারা একটু ধ্যান দিও, রাস্তাটাতে অনেক খারাপ, অনেক জল জমা হয়ে যায়। তো তো দেখো এখানে পেঁয়াজ যে কাটছে ইনি হচ্ছে আমার ছোট ননাস, আর আমার মেজো ননাস কিন্তু ওই দিন রান্না করেছিল। তো রান্না হচ্ছিল মটন। তো ঠান্ডার মধ্যে কে কে মাটন খেতে ভালোবাসো বলবে। আর ওই দিন তো খুব ঠান্ডা ছিল ওখানে, খেতে তো খুব দারুণ লেগেছে। তারপর রান্নাটাও কিন্তু খুব টেস্ট হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেছিলাম আবার ওই নতুন বাড়িতে, ওখানে ছাদে বসে খুব আমরা গল্প টল্প করে তো 5টার নাগাদ আমরা চলে আসছিলাম বাড়িতে। তো আসার টাইমে আমি আর ভিডিওটা করতে পারিনি, কেন কি গাড়িতে আমার খুব অসুবিধা লাগছিলো, আমি শুয়ে পড়েছিলাম, তাই আমি ভিডিওটা করিনি। তো আজকের মতন এখানেই থাক, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মধ্যে বাই বাই, টাটা, গুড নাইট।